প্রিয় শিক্ষার্থীরা, আমি কাজী হুমায়ুন আপনাদের সাথে আছি। আপনারা আছেন কাজেস বিসিএস ক্যারিয়ারে এবং আমরা 47 বিসিএস এর জন্য আপনাদেরকে নিশ্চিত একটি মার্কস নিয়ে আমরা এখন আলোচনা করব, যেটি মূলত বাংলাদেশ অংশে এসে থাকে। এবং আপনারা শুধু এই অংশটিকেই যদি বারবার রিভিশন দেন, এখান থেকে আপনারা একটি মার্কস নিশ্চিত করতে পারেন। আপনারা জেনে থাকবেন প্রাচীন কাল থেকে বাংলাদেশে 6টি মার্কস থেকে থাকে এবং আশা করি এখান থেকে যদি মানে এমন হয় যে একাধিক প্রশ্ন হয়, তাহলে এখান থেকে আপনারা 2 মার্কসও পেয়ে যেতে পারেন। চলুন আমরা মূলত আজকে বাঙালি জাতির যে উদ্ভব হয়েছে সেটি নিয়ে আলোচনা করব। বাঙালি জাতিকে বলা হয় মূলত নব্য সংকর জাতি, এবং এই সংকর জাতি হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। কারণ এখানে মূলত একটি সময় নেগ্রিটোরা বসবাস করত এবং নেগ্রিটোদেরকে মূলত উৎখাত করে আসে অস্ট্রিকরা, এবং অস্ট্রিকদের পরে এখানে আসে দ্রাবিড়রা, এবং এখানে ভুরচুনিয়রাও বসবাস করত। এবং এই সংমিশ্রণে মূলত একটি অনার্য জাতি গঠিত হয়। মূলত তাহলে অনার্য জাতি হচ্ছে 4 প্রকার: নেগ্রিটো, দ্রাবিড়, অস্ট্রিক এবং ভুরচেনীয়। এবং তারপরেই মূলত আসে এখানে আর্যরা, এবং আর্যরা আসে খ্রিস্টপূর্ব 1500 অব্দে, এবং আর্যরা বসবাস করতে মূলত ইউরাল পর্বতের পাশে, এবং এটি ইরানের পার্শ্ববর্তী একটি অঞ্চল। সেখান থেকে আর্যরা এই ভারতীয় উপমহাদেশে এবং বাংলায় আসে, এবং এদের সাথে সংমিশ্রণ হয়ে একটি নব্য সংকর বাঙালি জাতির উদ্ভব হয়। আপনারা জেনে থাকবেন বাংলাদেশের প্রাচীনতম জাতি হচ্ছে অস্ট্রিক জাতি, এবং নৃতাত্ত্বিক ভাবে বাঙালিরা আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠীর অংশ। তারপর রয়েছে যে বিষয়টি, যে এখানে দেশবাচক যে বাংলা শব্দটি রয়েছে, এই দেশবাচক বাংলা শব্দটি প্রথম ব্যবহার করেন আবুল ফজল ইতিহাসবিদ, এবং তার যে বিখ্যাত বই আইনি আকবরী গ্রন্থে মূলত তিনি এটি প্রকাশ করেন। এবং যে বিষয়টি রয়েছে এরপরে এই বাংলা শব্দের যে গঠনতন্ত্র রয়েছে সেটি হচ্ছে বঙ্গযুগ আইল বা আল, মানে মূলত বাংলাদেশে বা এই বঙ্গদেশে প্রচুর পরিমাণে আইল ছিল। আইল মানে হচ্ছে আমরা যেটাকে বলি যে ধান ক্ষেতের আল বা আইল বোঝায়, এর জন্য মূলত এটিকে বাংলা হিসেবে চিহ্নিত করা হতো, এবং এখান থেকে এসেছে বাংলা। তো তারপর রয়েছে যে বিষয়টি, বাংলাদেশ বঙ্গদেশের সীমানা উল্লেখ করা হয়েছে প্রথম যে গ্রন্থটিতে, সেটি হচ্ছে বাঙালি ইতিহাস গ্রন্থ। এই বাঙালি ইতিহাস গ্রন্থটি লিখেছেন নিহার রঞ্জন রায়। এবং তারপরে রয়েছে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় ও ঋগ্বেদের ঐতিরেয় আরণ্যক গ্রন্থে সে প্রথম এই বঙ্গ নামের উল্লেখ করেন। তারপরে রয়েছে কালিদাসের গ্রন্থেও বঙ্গ জনপদের উল্লেখ পাওয়া যায়। এই বঙ্গ জনপদ মূলত ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, তারপর রয়েছে বরিশাল, পটুয়াখালী এবং বাগেরহাট, গোপালগঞ্জ অঞ্চলটিও এই বঙ্গ জনপদের অংশ। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা অবশ্যই আমার এই ক্লাসটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে আরো উৎসাহিত করবেন, এবং আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে কাজী হুমায়ুন, সেখানে সাবস্ক্রাইব করবেন। সেখানে এরকম আরো অনেক সুন্দর সুন্দর তথ্য আপনাদেরকে আমি উপস্থাপন করব। এবং আমাদের একটি প্রাইভেট গ্রুপ রয়েছে, যেখানে আমাদের মিশন হচ্ছে আমরা 47 বিসিএস এ স্ট্র্যাটেজিক্যালি কিভাবে আরো ভালোভাবে প্রিপারেশন নিতে পারি, এবং আমরা 200টি টপিক সিলেক্ট করেছি, যেখান থেকে আপনারা 47 বিসিএস এ আশা করি 160 থেকে 70 মার্কস কমন পাবেন, এবং আপনারা খুব সহজেই এই 47 বিসিএসটিকে উতরিয়ে যেতে পারেন। তাই আপনারা অবশ্যই আমাদের এই প্রাইভেট কোর্সটিতে ভর্তি হন, এবং আমরা 2 বছরের যে কোর্সটি রয়েছে, আপনারা যে কোর্সটি পড়তে আপনাদের 2 বছর সময় লেগে যায় এবং ভালোভাবে আত্মস্থ করতে, সেটিকে কৌশলগতভাবে আমরা 2 মাসে শেষ করব। আমরা যত দ্রুত শেষ করতে পারবো, আপনারা তত দ্রুত বেশি রিভিশন দিতে পারবেন, আর যত বেশি রিভিশন দিবেন আপনাদের কাছে এই বিষয়গুলি অনেক বেশি সুন্দরভাবে সাজানো গুছানো থাকবে, এবং আপনারা পরীক্ষা হলে কনফিউজড হবেন না, কনফিডেন্টলি সেই বিষয়গুলো দাগাতে পারবেন। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই যদি যারা চাচ্ছেন, যারা সিরিয়াস, তারা আমার সাথে যোগ দিন, এবং যারা প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ রয়েছেন, চতুর্থ বর্ষ রয়েছেন, তারা অবশ্যই এটিতে যোগ দেন, এবং এটি হচ্ছে আপনাদের একটি ফাউন্ডেশন কোর্স। আশা করি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আপনাদের বিসিএস জার্নি শুভ হোক। ধন্যবাদ সকলকে।